বলেন আঙ্কেল, আপনি একজন কাপল ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। ধর্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঘরের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। সি 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 ওমর ভাই, এগুলো পাবলিক প্লেসে কেন? এগুলো গোপন কথা ভাই, গোপন রাখতে হয়। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা পোলা হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় ঘুম। আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় একটা টিকটকার হইব। তার মানে বোঝা গেল টিকটকারদের মাথায় মানে ঘিলু থাকে না, গোবর থাকে, আর মাথার জায়গায় পাছা থাকে, আর পাছার জায়গায় মাথা থাকে নাকি? বাহ বাহ ওমর ভাই, বাহ বাহ বাহ। আপনি টিকটকারদের সংজ্ঞাটা এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, যা এর আগে কেউ এভাবে বুঝিয়ে দিতে পারেনি ভাই। তার জন্যই তো আপনাকে এত ভালোবাসি। ওর ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ভাই, তাড়াতাড়ি উজু করেন। মানে কাপল ব্লগার বলে কথা, বুঝেনি তো? কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই। ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি। এই যে ভাই দিলেন তো সিক্রেট ট্রিক্সটা ফাঁস করে। না, এটা ঠিক হয়নি। মানে তাদের যে সিক্রেট ট্রিক্স, মানে যে লিঙ্ক ভাইরাল করে তো পরে বলা যে ফোন হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল, এটা ফাঁস করার কি দরকার ভাই? এগুলো তো সব ভিউসের জন্য ভাই, নাটক। বুঝেনি তো? আমরাও তো বুঝি, সবাই বুঝে। আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। অসাধারণ ডায়লগ ভাই, বাহ বাহ বাহ, অসাধারণ ডায়লগ। মানে আমাদের লজ্জা শরম নাই, তাই বউ বেঁচে খাই নাকি? ডায়লগটা সুন্দর লাগছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাস কেমনে? ভাই, আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। পাবলিক এখানে এরকম কমেন্টই করছিল, তবে এখানে পাবলিকের তো কোনো দোষ নাই ভাই। মানে পাবলিক তো তাদের মতামত জানিয়েছে। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আর দোষ যে আমাদের একার, বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে, তাই আমরা অশ্লীলতা করি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যেমন ধরেন, আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। কি মানুষ রে বাবা, ছি। হ্যাঁ, এই কথাটা কিন্তু 100% সত্য। আমি কিন্তু ওমর ভাইয়ের সাথে পুরোই একমত। মানে আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি ভাই, যে আপনারা যে ভিডিওগুলো দেখেন একটু ফলো করবেন। মানে আপনারা যদি খারাপ ভিডিও দেখেন, খারাপ ভিডিও কিন্তু পাবলিক বানাবে। আপনারা যদি খারাপ ভিডিওগুলো না দেখেন, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো প্রচার হবে না, আর যারা বানায় ওই ভিডিও আর বানাবেও না। আপনারা খারাপ ভিডিওগুলো দেখেন বিদায় কিন্তু তারা এই ধরনের ভিডিও আরো বেশি করে বানায়। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। কি আর বলবো ভাই, বর্তমানে যে অবস্থা, মানে খারাপ কোনো টাইটেল কিংবা থাম্বনেল দেখলেই লাখ লাখ কোটি কোটি ভিউজ, আর যদি হয় লিঙ্ক ভাইরাল, তাহলে তার কথাই নেই। কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়। না, এটা তারা বুঝালো যে ট্রেন্ডিং আসতে হলে ইন্ডিয়ান সিরিয়াল বানাতে হয়, যেগুলো কাপল ব্লগাররা বানায়। এই কিছুদিন আগে যেমন ইমরান বিপি বানালো। অনার খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়া নাটক চলতেছে, এটা বলে কি মনে হয়? মারাত্মক আইডিয়া দিস। ঠিকই ভাই, এটা তো ঠিক বলছেন। মানে ভিউজ কমলে তো ডিভোর্সের নাটক করতেই হবে। আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই। এটা মনে হয় আর বুঝিয়ে বলতে হবে না, এই কথাটা কাকে বলছে এটা মনে হয় আপনারা সকলেই জানেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখাবেন নতুন কোনো মশলাদার কুরকুরে ভিডিওতে।